এক দয়া করেছেন, সুবহানাল্লাহ পড়ি। এত বড় দয়া ইতিপূর্বে কোন নবী ও রাসূলদের উম্মতের উপর আল্লাহ করে নাই, যত বড় দয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে আল্লাহ করেছেন। এখানে কথা বলে কে? যুবক ভাইরা দেখেছেন এবারে কথা বলে কে? এখানে এরা নিজেরাও আলোচনা শুনবে না, অন্যদেরকেও ডিস্টার্ব করবে। প্রত্যেকটা এলাকায় এক শ্রেণীর লোক থাকে, এরা নিজেরা ভালো কাজ করেও না, আরেকজনকে ডিস্টার্ব দেয়। আছে না নাই? এগুলা সেগুলা সেগুলা জি খেয়াল করুন। তো এত বড় দয়া আল্লাহ ইতিপূর্বে আর কাউকে, এটা গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেছে তোমাদের উপর কত বড় দয়া করেছি, কত বড় রহমত করেছি, কত বড় নিয়ামত দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আজীবন সিজদায় পড়ে থাকলে এই দয়ার শুকরিয়া আদায় করা শেষ হবে না। সুবহানাল্লাহ। বিষয়টা কি? কোরআন কারীম আল্লাহ বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি আমার দোস্ত প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে তোমাদের কাছে পাঠায়া তোমাদের উপর এক মহান দয়া করেছি। মাবুদ জানতে চাই, ইতিপূর্বে কি অন্য কোন নবী রাসূলদের উম্মতের উপর এত বড় দয়া করনি? মাওলা জবাব দেয়, না না না, এত বড় দয়া ইতিপূর্বে আমি আর কোনোদিন কোন জাতির উপর করি নাই। সুবহানাল্লাহ। আদম নবীকে দুনিয়ায় পাঠাইলাম, আদম নবীর জাতির উপর আমি আল্লাহ এত বড় দয়া করি নাই। নূহ নবীকে পাঠাইলাম, নূহ নবীর জাতির উপর এত বড় দয়া করি নাই। ইব্রাহিম নবীকে পাঠাইলাম, ইব্রাহিম নবীর জাতির উপর এত বড় দয়া করি নাই। মুসা নবীকে আমি আল্লাহ পাঠাইলাম, মুসা নবীর জাতির উপর এত বড় দয়া করি নাই। ঈসা নবীকে পাঠিয়েছি, ঈসা নবীর জাতির উপর এত বড় দয়া করি নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আমার বন্ধু নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের পাঠায়া তোমাদের উপর এক বিশাল দয়ার ভান্ডার দিয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাতির জন্য পাঠায়া এই জাতির উপর আল্লাহ কি করেছে? বুঝে থাকলে বলেন, কি করেছে? সবাই বলেন না, কি করেছে? দয়া করেছে। দয়া করেছে রে মাবুদ, তোমার এত বড় দয়া পাওয়ার যোগ্যতা ছিল না, আমার যোগ্য নয়, কোনো এবিলিটি নাই তোমার হাবিবের উম্মত হওয়া, কিন্তু তুমি বানাইছো, দ্যাট মিন্স তুমি আমাদের উপর দয়া করেছো। সুবহানাল্লাহ বলবেন না? হবিগঞ্জের মুসলমান গভীর মনোযোগ দেন। লং টাইম জার্নি করে এসে আলোচনা করার মন মানসিকতা থাকে না, কিন্তু এত সুন্দর আয়োজন, আলোচনা না করলেও মাহফিলের হক আদায় হয় না, ঠিক কি না? কোই সলেকা হ্যায় আরজু কা না বন্দগি बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अब तक बनी हुई है,
ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ, যত বড় বড় রহমত তুমি বানাইলা, যত বড় বড় নিয়ামত তুমি দিলা, রাহমাতুল লিল আলামিন তোমার সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামত আমাদেরকেই দিলা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কোনো যোগ্যতা আমাদের নাই। আছে? আছে? নাই। এটা তোমার দয়া। ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ, এটা তোমার দয়া, এই দয়ার ভাগীদার আখিরুল আম্বিয়ার উম্মতদের বানাইলা। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীর উম্মত হয়েছি। নবীর একটি হাদিস বয়ান করে দিচ্ছি, বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। কত শানওয়ালা নবী, কত আজমতওয়ালা নবী, কত জলিলুল কদর নবী, কতটা ভালোবেসেছে আল্লাহ তাআলা, কতটা ভালোবেসেছে। সুনান তিরমিজি জামিউল কবির, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনান তিরমিজি কিতাবুল মানাকিবের মধ্যে হাদিস বয়ান করেছেন। ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মাআনির মধ্যে বয়ান এনেছেন। জগৎ বিখ্যাত ইমাম শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে বয়ান এনেছেন। আমার সরকার বললেন, দুনিয়ার উম্মত কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে আমার আল্লাহ জিবরিল আমিনকে আমি রাসূলুল্লাহর রওজা আনোয়ারে পাঠাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলে দিবে, জিবরিল আমার হুজুরের কদমের কিনারায় গিয়া জানায়া দাও, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হাবিব আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে। কুম বিইযনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে। আরো জোরে, আরো জোরে। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবকি। আমার হুজুর রওজা থেকে দাঁড়ায়া যাবে, চোখ দিয়ে পানি পড়তে থাকবে। হুজুর বলবে, রে জিবরিল, আমার আল্লাহ মনে হয় আমারে অনুপস্থিত রাখিয়া বিচারের কার্যক্রম সম্পাদন করে ফেলেছে। জিবরিল বলবে, না হুজুর, এখনো তো পর্যন্ত কেউ দাঁড়ায় নাই, আপনি দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। মনোযোগ আছে? আপনি দাঁড়িয়েছেন। হুজুর সে কথাই তিরমিজিতে বলছে, ওয়ালা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়ালা। ও দুনিয়ার উম্মত, আমার আল্লাহ কিয়ামতের আগে এক কবরের উপরে 40,000 কবর বানাইবে। কিয়ামতের আগে तमाम দুনিয়ার মানুষগুলো মরে যাবে, সবাই চলে যাবে, মাটির নিচে চলে যাবে, মাটি হয়ে যাবে। সর্বশেষ যে মারা যাবে সেও 40,000 বছর থাকবে। আল্লাহু আকবার। ওনারা কথা বলে না, কি নারে তাকবীর, নারে রিসালাত। ভাত খাইছেন নি? আসলে খাইছেন নি? আচ্ছা, আবার ভাত গিয়ে খায়েন। 40,000 কবর হবে। সরকারে দো আলম বলতে লাগলেন, রে দুনিয়ার উম্মত, সবাই চলে যাবে, মাটির নিচে পড়ে যাবে, মাটি হয়ে যাবে, এক কবরের উপরে 40,000 কবর হয়ে যাবে। আমার সরকার বলে, ও আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে আমার রহমান রব্বুল আলামিন, আমার মাওলা, আমি রাহমাতুল লিল আলামিনকে সবার আগে দাঁড় করাইবে। সবার আগে আমি সবার আগে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলবেন না?
তিরমিজি, ইমাম তিরমিজি কিতাবুল মানাকিব এই অধ্যায়ের মধ্যে এনেছেন। সেহায় সিত্তার এক কিতাবের দলিল দিলে অন্য কোনো কিতাবের হাওলা বলার আর প্রয়োজন নেই। বিসমিল্লাহ। হুজুর তারপরে বললেন আলা খতিবুহুম ইযা ওয়াফাদু, এরপরে ধারাবাহিক সবাই দাঁড়িয়ে যাবে। সবাই দাঁড়িয়ে যাওয়ার পর আমার রাহমাতুল লিল আলামিন আমার মাওলার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। মাওলার কিনারায় গিয়া ফাসাজাদা ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আরেক বড় নার্সে বলবে আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। সিজদায় পড়ে যাবে আমার মাওলা, মাওলার পাশ দিয়ে একটা চেয়ার রেখে দিবে। আমার আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব আমার, বন্ধু আমার, আপনি মাথা মোবারক তুলে ফেলেন, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ দিয়ে দিব। শাফাআত করতে থাকেন, আমি আল্লাহ মঞ্জুর করব। হুজুর দাঁড়াবে, দেখবে দলে 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 সবাই দাঁড়াইছে, দলে 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 সবাই। এই নবীর উম্মতের লাগে এই নবী, ওই নবীর উম্মতের সাথে ওই নবী, ওই নবীর উম্মতের সাথে ওই নবী, কিন্তু প্রত্যেকেই মাথা নিচু করে রাখছে। আল্লাহু আকবার। সবাই মাথা নিচু করে রেখেছে। কিয়ামতের ময়দানে সবাই মাথা নিচু করে রেখেছে। তো মাথা উঁচু করলে সমস্যা কি? এখানেই তো সমস্যা। মাথা উঁচু করলে সমস্যা নেই, কিন্তু সাহস থাকবে না। সুবহানাল্লাহ বলে না? সরকারে দো আলম কিয়ামতের দিকে তাকাবে। তামাম 1,23,999 জন নবী তাদের উম্মত নিয়ে দাঁড়ায় গেল। সবাই দাঁড়িয়ে গেল, মাথা নিচু করে আছে। কথা বলার যোগ্যতা নাই, কথা বলার ক্ষমতা নাই, কথা বলার সাহস নাই। আমার রাহমাতুল লিল আলামিন বলে ওয়া আনা খতিবুহুম ইযা ওয়াফাদু। সবাই যখন দলে দলে দাঁড়িয়ে যাবে রে, আমি রহমতের নবী কিয়ামতের ময়দানে সবার আগে বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। সবার আগে হুজুর বক্তব্য দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যে সেন্টেন্সটা হুজুর বলেছে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা মাফাতিহুল জিনানি বিয়াদি ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা। ও দুনিয়ার উম্মত, জানিয়ালো আমি রহমতের নবী বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। আমার আল্লাহ বলবে ও হাবিব আমার, বন্ধু আমার, কিয়ামতের ময়দানের রাজত্ব আপনার জন্য আমি আল্লাহ রেখেছি। সরকার বলে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, तमाम প্রশংসার পতাকা আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনের হাতে ধরায়া দিবে। আল্লাহ বলবে ফেরেশতারা রে, বুঝতেছেন ও ফেরেশতারা, যতগুলো জান্নাত বানাইলাম প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া দিয়া জান্নাতের চাবিগুলা একত্রিত বানায়া আমার রহমাতুল লিল আলামিনের কদমে হাদিয়া করে দাও। জান্নাতের তালার মধ্যে সব কি বন্ধ, জান্নাতের গেট সব কি বন্ধ। কিয়ামতের ময়দান কায়েম হইছে, হিসাব নিকাশে যারা পাস করবে এরা জান্নাতে যাইবে, কথা এরকম না? তো জান্নাতের তালা বন্ধ করলো কিল্লাই? কারণ আছে না নাই? হগলে কোন কারণ আছে না নাই? আছে। জান্নাতের চাবিগুলো হুজুরের কদমে হাজিরিয়া করবে। সব কর্তৃত্ব নেতৃত্ব হুজুরের কদমে। হুজুর বললেন ওয়ালা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা। ও আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে যত মানুষ দাঁড়াবে, দুনিয়ার সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে, নেতা খাতারা দাঁড়িয়ে যাবে, বা রাজা বাদশারা দাঁড়িয়ে যাবে, এমপি মন্ত্রীরা দাঁড়িয়ে যাবে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যাবে, সম্পদশালীরা দাঁড়িয়ে যাবে, উজির মুজিরেরা দাঁড়িয়ে যাবে। কেউ অনুপস্থিত সেই দিন থাকবে না। আমার রহমত
রহমাতুল লিল আলামিন বলে রে আমার আল্লাহ সেই দিন আমাকে तमाम কিয়ামতের ময়দানে নেতা বানায়া দিয়া সাইয়্যেদ বানায়া দিয়া আমার আল্লাহ বলবে হাবিব আমার বন্ধু আমার কিয়ামতের ময়দানে রাজত্ব আমি আল্লাহ আপনার কাছে সুপর্দ করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ নসরি শাহে আলামপুর সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। কি মনে করছেন হুজুর মনে হয় একজন সাধারণ মানুষ, এর তো দাম আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কি শান কি শান কি বলবো ভাই, গলাও ভাঙ্গিয়া দিছে, মাথাও ঘুরাইতেছে, বলার মজা পাইতেছে, মানুষ খুব মনোযোগী আলহামদুলিল্লাহ। যারা এনজে চিল্লাইছে এরাও নাই। কি শান। মুসা নবীকে আল্লাহ দেখা দেন, কয় না তুমি তো দেখতে পারবা না, আমার সাথে দেখা দেন, তুমি আমাকে দেখতে পারবা না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আর এরকমই তো মনে হয় আবে সাহেবরা, দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখে না, আল্লাহকে আল্লাহ এটা পরে আপনি আগে আমার সাথে দেখা দেন। মুসা নবীর নাসর বান্দা আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল। ইমাম মুনজিরি তারগিবে হাদিস আনছেন, প্রতি 3 দিনে মুসা নবী 1,40,000 শব্দ কথা বলতেন আল্লাহর সাথে। 1,40,000 কালিমা। আল্লাহ কয় ইন্নাকা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। ভাইরা আমার, বারবার মুসা নবী বলার কারণে আল্লাহ তাআলা বলে দিল ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা দিল রে মুসা, তুমি যদি আমি আল্লাহকে দেখতে চাও তুর পাহাড়ে চলে যাও, আমি আল্লাহ নূরের তাজাল্লি দিব। যদি নিজেকে কন্ট্রোল করতে পারো রে তুমি আমাকে দেখতে পারবা। আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দিল, মুসা নবীর সাথে সাথে বেহুশ হইয়া পড়িয়া যায়, তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে যায়। যখন হুঁশ ফিরে আসে, মুসা নবী বলল আল্লাহ তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে গেল, আমি তোমাকে দেখতে পারলাম না। এত মুসিবত এত কঠিন আর আবদার কোনদিনের জন্য আমি করব না, আমি আজীবনের জন্য তওবা করিলাম। আমি আর তোমাকে এমন কথা, মুসা নবীর বেলায় এই ঘটনা ঘটছে, এই কথাটাই একজন কবি সম্ভবত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এই কথাটা এনেছেন। कि तूर पे कहा रब ने लंग तरानी मूसा के तूर पे कहा रब ने लंग तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। তুর পাহাড়ে নিয়া মুসা নবীকে আল্লাহ তাআলা দেখা দেয় নাই। আমার আপনার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম কত মায়ার নবী, দুনিয়ার জমিনে আমার আল্লাহ ইনভাইটেশন পেপার পাঠায়া ফেরেশতাদের মাধ্যমে স্পেশাল টিম দিয়া
স্পেশাল টিমের সমন্বয়ে আমার আল্লাহ নিয়ে গেলেন বাইতুল মাকদাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, যাইতে 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 সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, 70,000 নূরের পর্দা। এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আমার মাওলানা পাকের আরশ, যেখানে নিয়া তার হাবিবের সাথে দেখা দেওয়ার দরকার, ওই জায়গায় নিয়া আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে দিদার দিয়া ধন্য করেছেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিন্দাবাদ। মাওলানা আহসানুল্লাহ নসরি সাহেব তাকবীর। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু নবী, টু প্রফেটস? দুই নবীর মধ্যে ডিফারেন্সটা দেখছেন, পার্থক্যটা দেখছেন? আয়াত আছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা রাসূলদের মধ্যে পার্থক্য করি না। তো সেটা কি ফাজাইলের না? রসুল রিসালাত ওয়ালা, এই ক্ষেত্রে সবাই কি কেলাহুমা কুল্লুহুম একরকম, কুল্লুহুম সবাই এক। রিসালাতের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, লা ফারকা বাইনাহুম। লাকিন আল ফাজাইল ওয়াল মানাকিব তাফাদ্দাল আল্লাহু আযজা ওয়া জাল্লা বাইনাহুম ফাদলান কাসীরা। একের মাঝে আরেকের মর্যাদার তারতম্য আল্লাহ অনেক করেছেন। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, কোরআন বলেছে। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আসেনি কোরআন শরীফে? আসেনি? আছে। আল্লাহ বলছে, ও দুনিয়ার উম্মাত, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমির খলিল বানাইছি, আমার বন্ধু বানাইছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। তবে জানিয়ে আল্লাহ এই সমস্ত নবীদের মধ্যে এমন একজন নবী আছে রে, যার মর্যাদা, যার দারাজাত, যার মাকামাত, যার শারাফাত এত বেশি দিয়েছি। সমস্ত নবীদের মর্যাদা যদি একদিকে রাখা হয়, আমার রাহমাতুল লিল আলামিনের মর্যাদার ধারে কাছেও তারা যাইতে পারবে না। দিয়েছেন কে? আল্লাহ। ও নবী শান্ত, ভাল লাগতো না? কি ভাল লাগে না? নবীর শানের উপর আর কোনো টপিক হতে পারে না, আর কোন সাবজেক্ট হতে পারে? ঈমান তো আমার নবীর মহব্বতের নামে হচ্ছে ঈমান। मैं सिजदा करूं या दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रहा है। ओ गो कामली वाला তুমি মদিনা वाला, ओ गो कामली वाला তুমি মদিনা वाला। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, পারবেন বলতে? পারবেন? সবাই জবান করে নবীজির কদমে হাদিয়া করে দেন। ও গো কামলি वाला, ओ गो कामली वाला তুমি মদিনা वाला, तुम्हारी জন্যে জগৎ উজালা, কামলি वाला ओ गो कामली वाला
তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? নবীজির মহব্বত দরকার আসেনি? কিছু মানুষ আছে নবীজিকে কষ্ট দেয়, দেয়নি? দেয়নি? একটা আয়াত আছে না, আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, এরকমই তো আয়াত না? ওইটাও আছে, এটাও একটা আছে মনে হয়, দুইটা আছে না? অনেকে কি আরে আয়াত অনেক সময় হাদিস একটু ভুলটুল হয়ে যায়, এটা কাইটটা দিয়া দেন, এটা কই দেন হুজুরে ভুল হরে, এগুলা ঠিক না, এগুলা করবেন কেন? আমার মাথার তো সবসময় থাকে না। যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, এদের উপর আল্লাহ এবং তার রসুলের লানত, তামাম ফেরেশতাদের লানত, মুমিন বান্দাবান্দীদের লানত, নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ বাইরে হইছে আমাদের সমাজে, তারা প্রচার করতেছে রাসূলুল্লাহর সম্মানিত আব্বাজান আম্মাজান নাকি মুশরিক, জাহান্নামী। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই বক্তব্য কি আপনারা শুনেননি? আসাদ ভাই শুনেননি? শোনা যায়, কিন্তু নেটে দেখা যায়, নেটে দেখা যায়। আর এই বক্তব্য দিয়া যুবক ভাইদের ঈমান ধ্বংস করতেছে, নাউজুবিল্লাহ। আমি যখন এই বক্তব্যগুলা দেখেছি, আমারে যথেষ্ট কষ্ট দিয়েছে, ব্যথিত করেছে। আমি চিন্তা করেছি, বাংলাদেশে কি এটা সবককে জবাব দেওয়ার মতো কোনো কেউ নাই? তালাশ করলাম, দেখলাম এই ব্যাপারে কোনো বই কেউ লেখে না। আরবিতে কিতাব ইমামুল আইম্মা খাতামুল মুহাদ্দিসিন, নবম হিজরি শতকের মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, রাসূলুল্লাহর আব্বাজান আম্মাজান জান্নাতি ইমানদার, এই ব্যাপারে 6টা কিতাব লেখছে। কয়টা? তখন আমি ওই 6টা কিতাব পিডিএফ ফাইল বাইর কইরা, সেখান থেকে আমি যথেষ্ট পরিমাণে গবেষণা কইরা এই গুমরাতের জবাব দেওয়ার জন্য একটা কিতাব লিখেছি বাংলায়। কোরআন সুন্নাহ ও উলামায়ে উম্মতের মতে রাসূলুল্লাহর পিতামাতা ঈমানদার ছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? নিজের লেখা, যথেষ্ট কষ্ট করে লিখেছি, রাত দিন 24 ঘন্টা খেটে 28 দিনে। কয় দিনে? মাত্র 28 দিনে। কয় দিনে? এটা রেকর্ড। মদিনায় গেলাম উমরায়, যাওয়ার আগের দিন লেখা শেষ হয়েছে, প্রেসে দিয়ে গিয়েছি। মদিনায় গিয়া 7 দিনে হুজুরকে প্রতিদিন 3-4 বার সালাম দিছি, আর এই কিতাবের কথা হুজুরের কদমে বইলাইছি। হুজুর, আপনার আব্বাজান আপনার আম্মাজানকে মুশরিক জাহান্নামী বলে, আপনারই একদল উম্মত। হুজুর, কিছুই করতে পারি না, একটু লিখনির মাধ্যমে খেদমত করতেছি, কবুল করেন আপনি। আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরের দিন কিতাব আমার হাতে চলে আসছে। এই কিতাবটা আপনাদের খেদমতে নিয়ে আসছি। যাদের ঘরে ঘরে এরকম ফিতনা আসার সম্ভাবনা আছে, তাদের বক্তব্য শুনে ওইদিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা আছে, অনুরোধ করব কমপক্ষে 1 কপি সংগ্রহ রাখবেন। চমৎকারভাবে আব্দুল্লাহ এবং আমেনার ফাদাইল মানাকিব, ফজিলত বর্ণনা করা হয়েছে এই কিতাবের মধ্যে। চমৎকারভাবে আনা হয়েছে, প্রত্যেকটা দলিল, খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমার ছাত্র যাবে, মাত্র 200 টাকা করে যদি রাখতে পারেন, ইনশাল্লাহ আপনারা নেবেন। কি কষ্ট হবে? যারা নেওয়ার নিবেন, আপনাদের কাছে ইনশাল্লাহ এখন যাচ্ছে। আর আমার কিতাব আমি বিক্রি করি, কোনো লাইব্রেরিতে দেই নাই। যোগাযোগ করছে তারা, আমি দেই নাই, কারণ এরা ডুপ্লিকেট করে লা, ঝামেলা করে লা। এই হুজুরকে 1 কপি দাও। জি, তো এই যাই হোক, এই খেদমতটা যেন আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আমিন? জি জি, এই লা মাযহাবি আহলে হাদিসের কথাগুলো বলে। আচ্ছা, এই কথা বললে কি শরীরের রক্ত ঠিক থাকে? কোন এই জন্য এদেরকে আল্লাহ হেদায়েত দান করে, কোন আমিন। এদের খপ্পরে পড়বেন না। এই কিতাবটা আপনাদের কাছে যাচ্ছে, ঘরে বাড়িতে মা বোন আছে, যদি পড়তে পারেন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন। ভাইরা আমার, কষ্ট নিয়েন না। জি ভাইরা আমার, গভীর মনোযোগ।
যে ওর কাছে আসো, ও আসো। রাহমাতুল লিল আলামিন সরকারে তো আলম, উনার মর্যাদা আমার আল্লাহ তাআলা কেমন ভাবে দিয়েছে। আরেকটি হাদিস বয়ান করে দিচ্ছে। ইমামুল আইম্মা খাতামুল মুহাদ্দিস হিজরি শতকের মুজাদ্দিদ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করেছে। কানা রাজুলুন ফি বনি ইসরাঈলা আসাল্লাহা মিআতাই সানা, বনি ইসরাইলের একজন যুবক 200 বছর আল্লাহ নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন কয়শো বছর? 200 বছর। 200 বছর আল্লাহ নাফরমানি করার পরে লোকটা মারা গেছে। মুসা নবীর উম্মত মুসা নবীর কাছে আসিয়া বলল, নবী মুসা, এই লোকটার জানাজা দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না, দাফন কাফন দেওয়া যাবে না। 200 বছর নাফরমানি করনেওয়ালা ব্যক্তিকে আমরা কবর দিতে দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? তাকে আখরাজাহু ইলাল মাসবিলা, জংলায় ফেলে দেয়। সমাজের রুম আছে না, তাস খেলে, জুয়া খেলে, গাঞ্জা খায়, মদ খায়, বারবার বিচার করার পরে মানে না, পরে চেয়ারম্যানের হাতে দিয়া দেয়, পুলিশের হাতে দিয়া দেয়। দেয়নি সমাজের সবাই এক হয়ে যায়, এর অত্যাচারে সবাই অতিষ্ঠ, জংলায় ফেলে দিল। কিছুক্ষণ পরে ওহী নাজিল হয়ে গেল, রে মুসা অমুক জংলায় চলিয়া যা, সেই জংলায় গিয়া দেখবে আমি আল্লাহর একজন বন্ধু ঘুমায় আছে, তারে তাড়াতাড়ি নিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, কাফন পরায়া, ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? জংলায় গেল, গিয়া দেখতেছে এই তো সেই লোক, এই তো নাফরমান। আল্লাহ, হ্যাঁ তোমার বন্ধু হইল কেবা করিয়া? সুবহানাল্লাহ। আছে, কাহিনী আছে, কি কোন রহস্য আছে না নাই? বলেন না, রহস্য আসেনি? একটা রহস্য তো আছে। আগে দাফন কাফনের ব্যবস্থা করো। মুসা নবী তাকে আনলেন, গোসল দিলেন, আতর খুশবু লাগাইলেন। মালিক বলেছে, আল্লাহ বলেছে, আতর খুশবু লাগাইলেন। হাদিস শুধু ইমাম সুয়ুতী আনে নাই, ইবনু সাআদ তাবাকাতুল কুবরা এনেছেন প্রথম খণ্ডে, শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুন্নিয়া এনেছেন, আল্লামা ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার, বিশ্ববিখ্যাত সিরাতের কিতাবেও এনেছেন। অসংখ্য কিতাবে আছে। ইমাম ইবনুল জাওজি, আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, এই কিতাবের মধ্যেও হাদিস বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আতর গোলাপ লাগায়া, গোসল দেওয়ায়া, জানাজা পড়ায়া, ভালো একটা জায়গায় দাফন দিয়া দিল। এবার মুসা বলল, আল্লাহ, এত মর্যাদা কেন দিলা? তুমি একটু আমারে জানায়া দাও। আমার আল্লাহ বলতে লাগলো, রে মুসা, এই লোকটা বড় নাফরমান। ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি। রে মুসা রে, তোমার উপর তাওরাত কিতাব নাযিল করেছি, এই তাওরাত কিতাব এই লোকটা মাঝে মাঝে তেলাওয়াত করার জন্য বসতো। তাওরাত কিতাবের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আমার দোস্ত নবীর নাম লাগিয়েছি। যতটা জায়গায় আমার হাবিবের নাম সে লেখা দেখতে পাইতো, ততটা জায়গায় ঠোঁটটা লাগায়া দিয়া, একটা চুমা দিয়া, তার চোখের মধ্যে লাগায়া আমার হাবিবের উপর দরুদ সালাম পড়তো। মুসা, আমার দৃশ্যটা ভালো লেগে যায়, আমার দৃশ্যটা ভালো লেগে যায়। আমি তার 200 বছরের নাফরমানি গুনাহ মাফ করিয়া দিয়া এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকরে তাজিম দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার 200 বছরের নাফরমানি মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানায়া দিলাম।
মর্যাদা দিছে কে? দিছে কে? হুজুরের একটা নাম মোবারকরে যদি তাজিম করার কারণে জান্নাতের মেহমানও হয়, তো বলেন তো আমরা যারা হুজুরের উম্মত, সে তো হুজুরের উম্মত না। মুসা নবীর উম্মত কি হুজুরের উম্মত? হুজুরের উম্মত না। হুজুরের উম্মত, হুজুরের উম্মত এখন রকম হুজুরের উম্মত হইয়া আমরা যদি হুজুরের পুরা জীবন আদর্শকে ধারণ করতে পারি, মহব্বত করতে পারি, হুজুরের জন্য জান মাল জীবন যৌবন সব কুরবান দিতে পারি, আমরা কি ওই বনি ইসরাইলের যুবকের আগে জান্নাতে যেতে পারি না? কি পারি কি পারি না? হুজুরের মহব্বত অন্তরে ধারণ করা, হুজুরের জিয়ারত নসিব হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। ऐसा बुझ गुंबद वाले मंजूर दुआ करे ना जब आते नज़र आए दीदार आता करे ना। ও সবুজ গম্বুজওয়ালা, আমার মিনতি মঞ্জুর করো, আমার আশাটা পুরাও, আমার ভাষণা পুরাও, মরার আগে একবার আমার সাথে দেখা দাও। সুবহানাল্লাহ বলেন। বলবো বলবো কাসিদাটা বলবো। ऐसा बुझ गुंबद वाले मंजूर दुआ करे ना जब वक्त नज़र आए दीदार आता करे ना। मैं कब्र अंधेरी घबराओगे जब तन्हा इमदाद मेरे कर ले आ जाना रसूल अल्लाह। नबीजी আমার, আমি যখন কবরে চলে যাব, একা হয়ে যাব, সাথী যাবে না, বাবা মা যাবে না, স্ত্রী পুত্র যাবে না, বন্ধু বান্ধব যাবে না, আমায় খাটিয়া বহন করে নিয়ে যাবে, আমাকে কবরে রেখে দেওয়া হবে, তারা উপরে উঠে যাবে, অন্ধকার হয়ে যাবে, একাকিত্বহীনতায় ভুগবো, আমি ভয় পেয়ে যাব, আতঙ্কিত হয়ে যাব। আপনি রহমতের নবী আমার কবরে আসিয়া আমাকে সহযোগিতা করিয়া इमदाद मेरी करी ले आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करे ना जब वक्त नज़र आए दीदार अता करे ना। একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা আমার ভাইরা, কিছু প্রশ্ন আসছে, উত্তরগুলো এখনই দিয়ে দিব, উত্তরগুলো এখনই দিয়ে দিব, শেষে দিই। আরেকটি হাদিস বয়ান করে দিচ্ছি। আমি কি বাইরে সাইডে কোনো কথা কইছি? আরেকটা হাদিস বয়ান করছি।
হুজুরের ফাজাইল, হুজুরের ফাজাইল, হুজুরের ফাজাইল। ভাইরা আমার গভীর মনোযোগ। শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এনেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইনের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সূরা আহজাবের এই আয়াতের ব্যাখ্যা এনেছেন। কষ্ট হচ্ছে না তো? আর অল্প একটু, হয়তো হুজুরকে নিয়ে আসবে, আর অল্প একটু, আর তাড়াতাড়ি দিলেও আমার ভালো হবে। লাম্মা খালাকাল্লাহু আদম, আদম নবীকে আমার আল্লাহ যখন বানাইলেন, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করালেন। তামাম পুরা জান্নাতে মাত্র মানুষ কয়জন? কয়জন? একজন মাত্র। কয়জন? ওহ, এরা উড়া বসা করে। ও কি আপনাকে কি মিন্নত হয়ে গেছেন? আপনারা মিন্নত হয়ে গেছেন? কিন্তু আটটা লাড়াচাড়া দেন, আটটা লাড়াচাড়া দেন, তাহলে দুর্বলতা কেটে যাবে। লাড়াচাড়া দেন, ঘুমাইয়ে মনে হয়। আচ্ছা, অল্প একটু, অল্প একটু, আমি বিরক্ত করবো না, অল্প একটু, অল্প একটু। জি, তো পুরা জান্নাতে মাত্র মানুষ একজন। চমৎকার একটা ওকেয়া। আদম নবী একটা চেয়ারে বসে রয়েছে, একটা চেয়ারে বসে রয়েছে। আদম নবীর বাম পাজরের হাড্ডি থেকে একটু হাড্ডি আইনা আল্লাহ তাআলা একজন সুন্দরী মহিলা বানাইছে। আদম নবী খলাকাল্লাহু আদামা আলা তুলে 60 যারাআ। আদম নবী 120 হাত লম্বা ছিলেন। 120 হাত? জোরে জোরে 120 হাত? ইয়ানা যদি 20 হাতের মানুষ একজন ঢুকে, একজনও থাকবেন না, শব্দ দিবেন। বেশি না, 20 হাইতা। কয় হাইতা? 20 হাতের একজন যদি এনা আসে, চিন্তা করবেন মনে হয় এই আজরাই। এটাই কি কি একজনও থাকবেন না, শব্দ দিবেন। শব্দ খাইছে কাম। তো উনি ছিল 120 হাত। তো উনি যদি 120 হাত হয়, তো ওনার স্ত্রী তো কমপক্ষে কাছাকাছি, ঠিক কিনা বলেন? বানায়া সাইড দিয়ে রাখা দিছে। কোরআন পাকে আসছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরা নিসার প্রথম আয়াত। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও ঈমানদারেরা, এক আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে একজন মানুষ থেকে বানিয়েছে, ওই একজন মানুষের বাম পাজরের হাড্ডি থেকে তার স্ত্রীকে বানিয়েছে, অতঃপর দুইজনের সমন্বয়ে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা আদম ঘুমাই থেকে যখন উঠলেন, একটু কোড়ামড়ি দিয়া বাম দিকে যখন তাকাইলো, দেখতেছে সুন্দরী একজন মহিলা দেখা যায়। সুবহানাল্লাহ। সুন্দরী, এটা করতে আইলো আবার। আমি একলা জান্নাতে এলাম, এটা করতে আইলো। ফামাদ্দা ইয়াদাহু ইলাইহা, হাতটা তাহার দিকে বাড়ায়া দিয়েছে। সাথে সাথে আওয়াজ আসলো, রে আদম, খবরদার হাত লাগাইও না। আদম নবী বলল, মাবুদ, তুমি কি তাকে আমার জন্য বানাও নাই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, রে আদম, তোমার জন্যই বানিয়েছি, তোমার জন্যই সৃষ্টি করেছি, তোমার জন্য আমি আল্লাহ তাকে উপহার দিব। তবে একটা কথা জানিয়ে নাও, এখনো পর্যন্ত তোমাদের হালাল বৈধতা হয় নাই। সুবহানাল্লাহ। দেন মোহর দাও নাই, দেন মোহর।